বেশ অনেক দিন পর মনে হলো আজ একটা মিনি ব্লগ করি। আর যেমনি ভাবা তেমনি কাজ। কাল গিয়েছে পৌষ সংক্রান্তি, আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সবথেকে বড় কাজ হলো ঠাকুরকে দেওয়া। আজ আমার ছেলের স্কুলের আবার স্পোর্টসও আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েই আমি ঠাকুরের কাজ করতে বসে গিয়েছি। কাল আমি ঠাকুরের সমস্ত চাদর পাল্টানোর থেকে শুরু করে অর্ধেক কাজই আমি করে নিয়েছি আজ। তাই সকালবেলা উঠেই কিন্তু আমি ঠাকুরের সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই যে আমি কিছুদিন আগে পুরী গিয়েছিলাম। পুরী থেকে আমি আমার জগন্নাথ দেবকে নিয়ে এসেছি। যেহেতু আমার ছেলে এখনো পর্যন্ত রথ টানে, আর আমার কাছে কোনো কাঠের বিগ্রহ ছিল না, তাই আমি ভেবেছিলাম যে যবে আমি পুরী যাব ওখান থেকে আমি কাঠের জগন্নাথ দেব নিয়ে আসব। যেমনি ভাবা তেমনি কাজ, আমি ওখান থেকে কাঠের জগন্নাথ দেবও নিয়ে এসেছি। সে তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। বৃহস্পতিবারে একটু ঘরে ধূপ ধুনো না দিলে না ভালো লাগে না। আর এখনকার শহরের মানুষরা দেখেছি এই জিনিসটা দিয়ে ধুনো দেয়। আমার মা কিন্তু এখনও নারকেল ছোবড়া দিয়েই দেয়। ওই ছোবড়া দিয়ে ধুনোটা না আমি ঠিকঠাকভাবে দিতে পারি না। আর এই ধূপগুলোর গন্ধ, মানে এই ধুনো ধূপগুলোর গন্ধ এত সুন্দর হয়, ঘরটা না মানে পুরো মন্দির মন্দির লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে সমস্ত ঠাকুর দেবতাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, আমি ঠিক যেরকম পেরেছি সেরকমভাবেই সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমাদের সিংহাসনটা বড্ড ছোট, এত ঠাকুর আছে ওই সবাইকে একটু কষ্টসিষ্ট করেই বসে থাকতে হয়। এই যে এখানে আমার শিব ঠাকুর রয়েছে, ওখানে লক্ষ্মী ঠাকুর, আর ওই যে নারায়ণটা দেখতে পাচ্ছ, এই নারায়ণটা কিন্তু আমার মা মাঠ থেকে কুড়িয়ে পেয়েছিল। তার গল্প তোমাদের তো আমি বলেইছি। তো এই যে লক্ষ্মী ঠাকুরটাকেও কিন্তু পিতলের আমি রং করে দিয়েছি, এখন তো পুরো মাটির লক্ষ্মী ঠাকুর রাখে। আর যেহেতু আমার নৈহাটিতে বাড়ি, নৈহাটিবাসীর সিংহাসনে বড় মা থাকবে না এটা তো হতেই পারে না। আগে বড় মাকে ওপরে রেখেছিলাম, তো এখন বড় মা যেই জায়গায় ছিল সেই জায়গায় এখন আমি আমার জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীকে আমি রেখেছি। তাই জন্য বড় মাকে আবার নিচের সিংহাসনে কিন্তু নিয়ে এসেছি। তো দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াও আছে, যেহেতু আজকে ছেলে স্কুলে স্পোর্টস আছে, আমাদেরকে যেতে হবে। টোটো দাদা আজকে ওকে একা নিয়ে যেতে পারবে না, তাই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে যেটুখানি পেরেছি সেইটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। শ্যামল মালা নল কিশোর মম কোমল নীর সম, নল কিশোর মম কোমল নীর সম। আমার গোপাল সোনাদের আজকে আমি ফুলাতা জামা পরিয়ে দিয়েছি, সোয়েটার আর পরাইনি, কারণ শীত কিন্তু প্রায় কমেই এসেছে, আবার সেই বস্তা পচা গরম আসবে। তো আজকে গোপাল সোনাদের আমি ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি, যাতে ওদের একটু ঠান্ডাটা কম লাগে। বিকেলবেলা কি সন্ধেবেলার দিকে আবার গায়ে চাদর দিয়ে নেব। তো এই যে গোপাল সোনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। দেখো কি মিষ্টি দেখতে লাগছে আমার গোপাল সোনাদের।